তো ফাইনালি ইয়াশের একটা সিনেমা টক্সিক বর্তমানে রিলিজ হয়ে গেছে, যেটা আবার হয়েছে ইয়াশের বার্থডের দিনে। হ্যাঁ, তো ফাইনালি ইয়াশের টক্সিক সিনেমা রিলিজ হয়ে গেছে, যেখানে আপনি ইয়াশকে দেখতে পাবেন একটু অন্য ভূমিকায়। এবং সিনেমার যদি আপনি স্টার কাস্ট লক্ষ্য করেন এবং সিনেমার যদি আপনি গ্রাফিক্স দেখেন এবং সিনেমার যদি আপনি ভিজুয়াল দেখেন, সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে কি সিনেমা বানিয়েছে ইয়াশ। সিনেমা শুরুতে আপনি দেখতে পাবেন সেই ডান্সিং কার, যে ডান্সিং কার একসময় দেখানো হয়েছে পিকে সিনেমায়। এবার সেই ডান্সিং কারকে দেখানো হয়েছে এবার ইয়াশের টক্সিক সিনেমায়, যেখানে কিনা একটা বালগার সিনে, যেখানে কিনা ইয়াশ এবং তার একজন পার্টনার সাথে দেখা যায় কারে, এবং সেই কারের মাধ্যমে বমটি পুরোপুরিভাবে সেট করা থাকে বা ফিট করা থাকে এবং বমটি ব্লাস্ট হয়। টিজারের প্রথমেই এই দৃশ্যটি দেখা যায়। সিনেমার শুরুতেই যে গাড়িটি দেখানো হয়, প্রথমে হলো গাড়ির ভিতরে কাজকর্ম চলছে এবং বাইরে সেই বম ডিসপিউটের সুইচ। হ্যাঁ, কার্যক্রম শেষ হতেই এবং কাজ শেষ হতেই গাড়িটির ভিতরে বম একদম পুরোপুরিভাবে ব্লাস্ট হয়ে যায়। এই টিজারটি দেখার পর কোথাও যেন মনে হয়েছে যে এটি একটা টিজার না, এটি হলো কোথাও যেন ইয়াশের একটা মুভি প্রমোশনের একটা টেকনিক। কারণ ইয়াশ প্রতিবারের মতো এবারও নতুন কিছু নিয়ে এসেছে, এবার সেই টক্সিক সিনেমার মাধ্যমে, যেখানে আপনারা ইয়াশকে দেখতে পাবেন পুরোপুরিভাবে অন্য ভূমিকায় এবং অন্য একটা চরিত্রে, ব্যাড বয় ক্যারেক্টারে। ইয়াশের সেই ডিফারেন্ট হেয়ার কাট, ইয়াশের সেই ডিফারেন্ট বিয়ার কাট এবং ইয়াশের সেই ডিফারেন্ট বডি স্টাইল, যেটি আপনি দেখলে পুরোপুরিভাবে মুগ্ধ হয়ে যাবেন সেই ইয়াশের টক্সিক সিনেমা। সিনেমাতে বিজিএম এবং বিট অসাধারণ। সিনেমাতে যেরকম বিট এবং বিজিএম ইউজ করা হয়েছে সেটি সত্যিকারই হাই লেভেলের, কারণ এত সুন্দর বিজিএম এবং গ্রাফিক্স খুব একটা দেখা যায় না। সেরকম সেরকম লেভেলে এবার বিজিএম বা বিট ব্যবহার করা হয়েছে এই সিনেমায়। সিনেমাতে সিনেমাগ্রাফি অসাধারণ। প্রথমে শুরুতেই সেই গাড়ির ভিতরে সে একটা ভাইলেন্ট সিন এবং বাইরে পুরোপুরি ব্লাস্টের সিন সত্যিকারই সিনেমাটাকে পুরোপুরিভাবে পরিপূর্ণ করে তোলে এবং অসাধারণ একটা হাইপ নিয়ে আসে। এবং ইয়াশের কিলার লুক এবং তার অ্যাটিটিউড সত্যি অসাধারণ। তার জন্য মারামারি একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা এবং তার যে ইউনিক স্টাইল সত্যি ইয়াশকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। ইয়াশের সেই চিন্তা ভাবনা সত্যি সালাম করা উচিত। এই সিনেমাতে প্রধানত দুটি ফিমেল ক্যারেক্টারের প্রাধান্য রয়েছে। এই সিনেমাতে দুটি ফিমেল ক্যারেক্টার রয়েছে এবং এই সিনেমাকে পুরোপুরিভাবে আরো ইন্টারেস্টিং করে তোলে এই দুটি মেল এবং ফিমেল দুটি ক্যারেক্টার। কিন্তু এটা নিশ্চিত যে এই সিনেমাটি পুরোপুরিভাবে শুট করা হয়েছে বাইরে কোনো কান্ট্রিতে, ফরেন কান্ট্রিতে, কারণ যে দৃশ্যগুলি এই সিনেমায় পুরোপুরি ফুটে উঠেছে সেটি স্পষ্টভাবে যে এটা ভারতের কোথাও না, এটি হলো বাইরে কোনো ফরেন কান্ট্রিতে। এবং যেসব ব্যক্তিকে এবং স্টার কাস্ট এই সিনেমায় ব্যবহার করা হয়েছে পুরোপুরি ফরেন কান্ট্রির কিছু কিছু ব্যক্তি। টিজারের প্রথমে ইয়াশের এন্ট্রি পুরোপুরিভাবে ধোয়াতে এবং অসাধারণ একটা হাইপ নিয়ে আসে এই সিনেমায়। তো এই সিনেমাটি আসার পর পুরোপুরিভাবে বক্স অফিস কাঁপাতে পারে বলে মনে করছে ইয়াশের অনুরাগীরা, এবং মনে করছে যে পুষ্পার মতো এবং কেজিএফ এর মতো এবং ধুরন্ধরের মতো সিনেমাকে এবার টপকে টক্সিক সিনেমাটি পুরোপুরিভাবে গোটা বিশ্বের উপর রাজ করবে বলে মনে করছেন ইয়াশ এর অনুরাগীরা এবং প্রত্যেকটি সিনেমাপ্রেমী ভক্তরা। ইয়াশকে আমরা যেরকম কেজিএফ 2 সিনেমাতে একটা ডিফারেন্ট লুকে দেখেছিলাম, যেটি কেউ আশা করেনি, এবারই সেরকম টক্সিক সিনেমায় ইয়াশ এবার পুরোপুরিভাবে ডিফারেন্ট ভাবে এসেছে এবং তিনি নতুন কিছু করার চেষ্টা করছে এবং সেই নতুনত্বতা যা কিনা মানুষের চোখে পড়ছে এবং মানুষ এটিকে পছন্দ করছে। তো এবার অনেকে মনে করছে এই সিনেমাটি আসার পর পুরোপুরিভাবে হাইপ ক্রিয়েট করতে পারে এবং বর্তমান দিনে যেসব সিনেমা রিলিজ হওয়ার কথা, যেরকম ধুরন্ধর 2 এবং বারাণসী এবং বিজয় থালাপতির একটা নতুন সিনেমা, এবার সেটিকে পুরোপুরিভাবে আছড়ে ফেলতে পারে এবং সেগুলিকে আছড়ে পুরোপুরিভাবে টপকে যেতে পারে এই সিনেমাটি বলে মনে করছেন সিনেমা প্রেমী দর্শকরা। বর্তমান দিনে এই সিনেমার মেনলি দুটি টিজার রিলিজ হয়েছে, কিন্তু এটি দেখার পর কোথাও যেন মনে হয়েছে এটি সিনেমার টিজার না, এটি হলো ইয়াশের প্রমোশন এর একটা নতুন একটা ঐকিক পদ্ধতি। কারণ ইয়াশ প্রতিবার ডিফারেন্ট কিছু নিয়ে আসে এবং ডিফারেন্ট চিন্তা ভাবনায় কিছু নতুনত্ব করে দেখায়। তো ফাইনালি মুভিটি আসবে হলো 19/3/2026-এ। হ্যাঁ, 19/3/2026-এ এবার মুভিটি আসবে সেই টক্সিক। তো সবাই পুরো আশাবাদী ইয়াশ এবং ইয়াশের ভক্তরা। লেটস সি, দেখাই যাক যে সিনেমাটি কেমন
ভাবে চলে এবং কেমন সাফল্য পায় এবং ইয়াশকে কি উপায়ে দেখা যায় সেই টক্সিক সিনেমায়।